হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর গল্প আপনারা শুনেছেন। এখন অবশ্য সেগুলো আমাদের বাংলা ক্লাসে গুলো পড়ায় না, চয়নিকতে পড়ায় না, বলেও না। কিন্তু আমরা কিন্তু আমাদের বাংলার যারা পণ্ডিত ছিলেন তারা এই গল্পগুলো মাঝে মধ্যে বলতেন, বা বাংলাদেশের যে কোনো কলেজের তো দূরের কথা, স্কুলের যারা হাই স্কুলের শিক্ষক ছিলেন, পণ্ডিত, তারা এগুলো বলতেন। এই গল্পগুলো আপনাদের যারা আমাদের বয়সী বা যারা পড়ুয়া তারা জানেন, বা আমাদের আগের যারা তারা তো জানেই। তাহলে যে হবুচন্দ্র এক বেকুব এক রাজা ছিল দেশে দুনিয়াতে, আর তার গবুচন্দ্র মন্ত্রী ছিল। কি উদ্ভট সব কথাবার্তা বলে, কাজ করে জনগণের জীবন অতিষ্ঠ করে তোলে, মানে প্রজাদের জীবন অতিষ্ঠ করে ফেলে এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী। এই গল্পটা শুধু আমরা শুনেছি বা আমরা নাটকে দেখেছি, কিন্তু রিয়েলি একটা দেশ আছে, সেই দেশটা উগান্ডা নয়, সেই দেশটা আপনার নাইজেরিয়া নয়, সে দেশটা খোদ বাংলাদেশ। আপনাদের কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আবারও বলি, আপনাদের আগে গল্পটা, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর গল্পটা আপনাদের যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের বলি। মানে একটা এমন এক দেশে একটা রাজা ছিল, যে রাজা হলো সকল কিছু সিদ্ধান্ত নিতে উদ্ভট, তার উজির সহ, এবং জনগণকে, দেশের সাধারণ প্রজাদের জীবন, ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলার 12টা বাজিয়ে দেয়, সোজা কথা। অতিষ্ঠ হয়ে যায়, মানে হজবরলা যা ইচ্ছা তাই করে। রাজা কেউ কিছু বলতে পারে না, কারণ রাজা তো রাজাই, ফাঁসি দিয়ে দিবে, শুলে চড়াবে। আর মন্ত্রী তো সামসা, মানে যেমন তাহার রাজা তেমন তার গবেট মন্ত্রী। রাজা যা বলে তা তার উজির যারা আছে, মন্ত্রীবর্গ, সব হ্যাঁ 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 করে। মানে রাজা যদি আজকে বলে সূর্য না উত্তর দিকে উঠছে, মন্ত্রী বলে হ্যাঁ মশাই, হ্যাঁ রাজা মশাই, হ্যাঁ। সেই মানে যেরকম গান ওইরকম সারিন দেওয়া যায়, যেরকম গাতক ওইরকম সারিন দেওয়া, যা বলবে তাই হ্যাঁ হ্যাঁ। অথবা মন্ত্রীও যদি একটা পাগলা বুঝ দিয়ে দিল রাজাকে, রাজা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। বিষয়টা এরকম। একটু উদাহরণ দিই আপনার। আমাদের হবুচন্দ্র রাজা, হ্যাঁ আমাদের হবুচন্দ্র রাজা বলেছেন, বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে, তখন আপনারা কথাই ছিলেন। এটা হলো আমাদের হবুচন্দ্র প্রধানমন্ত্রী এই কথা বলছে। তারপরে শুনেন, আমাদের আমাদের মুসলেখা আর বলছে, আমাদের এই হবুচন্দ্র রাজা কি বলেছে শুনেন, তারেক রহমান, যে হবুচন্দ্র রাজা মুসলেখা প্রধানমন্ত্রী কি বলেছে। আমি জানি এটা এটা আসছে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, ইন্ডিপেন্ডেন্ট নিউজে। আমি জানি সমগ্র দেশের মানুষ, শুধু ঢাকা শহর না, বাংলাদেশের সকল জেলা উপজেলায় বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। এই যে বিদ্যুৎ সমস্যা, এই সমস্যা স্বৈরাচারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ ও জ্বালানির এই অবস্থা। এই হবুচন্দ্র রাজার তারেক রহমান এই কথাটা বলছে। আরো কি বলেছে, আরো কি করেছে শুনেন। অনির্বাণ চৌধুরী একটা পোস্ট দিয়েছেন যে শেখ হাসিনার করে যাওয়া ভবন উদ্বোধন করলেন নাকি চেরাগের দৈত্যের কেরামতিতে 6 মাসে ভবন কমপ্লিট। নিউরো সায়েন্স হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন হবুচন্দ্র রাজা, তারেক রহমান। একটা বিল্ডিং 6 মাসে বানায় ফেলাইছে। তার সরকারই আসছে 4 মাস যাবত, উদ্বোধন করা শেষ। এটা নাকি সে করেছে, অথচ এটা কিন্তু আওয়ামী লীগের সরকার আমলে জননেত্রী শেখ হাসিনা এটা করেছেন। আচ্ছা, আরো কি করেছে আমাদের আগে আমরা আমাদের হবুচন্দ্র রাজার বয়ানগুলো শোনায়, পরে তার গবুচন্দ্র মন্ত্রীদের কথায় আসতেছে। আমাদের হবুচন্দ্র রাজা সময় টিভি নিউজ আসে 71-এ ভুল করেছেন, 96, 86-তে ভুল করেছেন, এখনো মানুষকে বিভ্রান্তি তৈরি করেছেন, মানে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছে। এটা আমাদের হবুচন্দ্র রাজা। আচ্ছা, তারপরে কি বলছে তারেক রহমান, আরো দেখি, আরো কি কি বলেছেন উনি, একটু দেখি। সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং মজার, আমাদের যে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র রাজা এগুলো তালিয়া বাজাইতেছে এবং তার অন্তঃসমত শুনেন। এটাও সময় টিভি নিউজ আজকেরই। উনি লিখেছেন, সব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে 151 শয্যা উন্নীত করা হবে। মজার বিষয় হলো সবগুলো 150 শয্যা আছেই, মানে একটা করে শয্যা বাড়াবে। আচ্ছা, আবার দেখি আমাদের হবুচন্দ্র রাজা আরো কি বলেছে। স্বৈরাচার সরকারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, এটা আমাদের হবুচন্দ্র রাজা তারেক রহমান বলছেন। এটা তো আপনারা আরো দেখাই কি বলছে আমাদের। আবার মাশাআল্লাহ জামাতের উদ্দেশ্যে, জুলাই সন্ত্রাসের উদ্দেশ্যে বলেছে যে আজকে যারা বড় বড় কথা বলতেছে
গত 17 বছর তাদের রাজপথে দেখা যায়নি। এটা আবার গোলাম মওলা ময়লা না, গোলাম মওলা রনি আছে না, গোলাম মোল্লা রনি যে আছেন, গোলাম মওলা রনি, গোলাম মোল্লা রনি যে আছেন, যে এর চেয়ে সত্য কথা আর হয় না, ধর্মপুত্র যুধিষ্ঠির এমন নির্জলা সত্য বলতে পারেন কিনা সন্দেহ। এটা গোলাম মওলা রনি, অতটুকু গোলাম মওলা রনি লিখেছেন। তারেক রহমানের ডিবিসি নিউজে আসছে এটা। আজকে যারা বড় বড় কথা বলছে গত 17 বছর রাজপথে তারা কোথায় ছিল, যাক এটা তাদের ব্যাপার। আচ্ছা, তারপরে দেখি আমাদের হবুচন্দ্র রাজা আরো কি কি মহান বয়ান দিয়েছেন, আপনাদের একটু শোনাই। যে বাংলাদেশের এখন যত সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তারপর যানজটের সমস্যা, তারপর আসমানি বালা জমিনি বালা যা আছে, সব সমস্যা হলো শেখ হাসিনা করেছে। সব সমস্যা শেখ হাসিনা দেয়, সব সমস্যা আওয়ামী লীগ দেয়। এখানে তিনি মেট্রো রেল বানিয়েছেন, সেটার জন্য শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়। পদ্মা ব্রিজ বানিয়েছেন, সেটার জন্য দেয়। তার সময় দুর্নীতি হয়েছে, কারণ বাজেট নাকি বেশি করেছে। এখন শুনলাম যে মাত্র 150% বেশি আরো হইতেছে আর কি, আর ব্যয়ভার করার জন্য চিন্তা ভাবনা করতেছে। তারা যা করবে, যে কাজটা শেখ হাসিনা যে টাকা করছেন তার চেয়ে 40, 50, 100% বেশি হবে এখন ভাই। তারপর সেটা দুর্নীতি না, যাই সেটা অন্য বিষয়। এবার সেটা হবুচন্দ্র রাজা কি বলেছে এটা শুনলেন, কি উদ্ভট কথাবার্তা বলে, এটা আপনারা শুনেন। এবার তার গবুচন্দ্র মন্ত্রীরা কে কি বলেছে শুনেন। যেমন তার আরেক গবুচন্দ্র মন্ত্রী আছে, নাম হইল কষা জাহেদ, যে ডাক্তার জাহেদ নাকি, না ডাক্তার কি এর, গুটকা ডাক্তার নাকি কি এর, জানি না আমি। সে ডাক্তারে বলছে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বর্তমান সরকারের কোনো দায় নেই, এর জন্য চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকার দায় দেওয়া যায়। ঠিকই বলেছে, চোখ বন্ধ করলে তো দায় দেওয়া যাবে, কিন্তু চোখ যদি খোলা থাকে তাহলে দায় দেওয়া যাবে না, কারণ চোখ খোলা থাকলে তো দেখা যাবে। তাই চোখ বন্ধ করে দায় দিতেছে কষা জাহিদ। এই যে পেতিবাড়া, এই যে এখন তারেক রহমানের পেতিবাড়া এই কথাটা বলেছে, চোখ বন্ধ করে দায় দিয়ে দিবে। তারপর দেখি তার আরেক গবুচন্দ্র মন্ত্রী আছে, তারেক রহমানের লোক হবুচন্দ্র রাজা, আর তার গবুচন্দ্র মন্ত্রী এই যে রিজভী সাহেব বলেছে যারা পালিয়ে যায় তারা আর দেশে ফিরতে পারে না। রিজভী তো রিজভী কি নাটা রিজভী নাকি কেসিগেট রিজভী সাহেব, আপনার না ভারত বয়কটের সময় আপনার জাঙ্গিয়া আন্ডারপ্যান্ট, তারপর কি পাগড়ি টুপি জামা কাপড় পরা শুরু করছিলেন, বইয়ের পেটিকোটটা ছাড়া সবই পড়ছেন, দেখালেন আমাদের। এখন ভারত বয়কট করেন না কেন? আচ্ছা, ওই প্রসঙ্গ রাখলাম। তিনি বলেছেন যে পালিয়ে যাওয়া শাসক আর ফিরে আসে না। তো তার নেতা 17 বছর কোথায় ছিল? ওমরা করতে গেছিল না হজ করতে গেছিল বিলাতে? 17 বছর পর তিনি এসে যদি তারে মন্ত্রী বানাইতে পারে, তাহলে শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসতে পারবে না, কলকাতা থেকে আওয়ামী লীগের নেতারা আসতে পারবে না, বা অন্য দেশ থেকে আওয়ামী লীগের নেতারা আসতে পারবে না। রিজভী সাহেব ভুলে যায় যে উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। মানে চালনে কয় সুই, সেদা কেন তুই, মানে চালনে শুই রে বলে, মানে চালনে শুই রে বলে তুই কেন সেদা, চালনে শুয়ের সেদা একটা থাকে, আর চালনে তো পুরা শরীরই সেদা। তাই চালন হয়ে শুয়ে রাখে তুই কেন সেদা, এলো রহিল কবির। এতে চোখ খোলা যাও নাই রাজনীতিবিদদের। অবশ্য রাজনীতিবিদ হইতে গেলে আপনাকে বেসরম হইতে হবে, তাছাড়া আপনার উপায়ও নাই। তারপর দেখি তার আরেক মন্ত্রী কি বলছে। তার আরেক শিক্ষামন্ত্রী আছে না, বিরাট বড় শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন ওই যে কি মিলন হবে কত দিনে, পোলাপানে বলছে, তা ওই যে সেই মিলন। উনি বলেছেন সবচেয়ে ভদ্রমন্ত্রী, মানে একেবারে ভদ্রভাষী, কেউ শুনেন সরকারের 180 দিনের আমরা হানিমুন পিরিয়ড শেষ করেছি। মানে পাবলিকের বাস দিয়ে, পাবলিকের গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এগুলো তার হানিমুন পিরিয়ড। শিক্ষামন্ত্রী আমাদের এহসানুল হক মিলন সাহেব বলছে। এই যে হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র মন্ত্রীদের একটা হলো এই তারেক এহসানুল হক মিলন। এইবার আসেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আছে একজন আমাদের, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রিনী, ওনার নাম হচ্ছে ফারজানা শারমিন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। উনি বলেছেন মাফিয়াদের রেখে যাওয়া মেগা প্রকল্পের সীমাহীন দুর্নীতির কারণে সেগুলো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। আর এখন সেই কাজগুলোই ডাবল বাজেট দিয়ে করার জন্য প্ল্যান করতেছে। আর এটা দুর্নীতি না, এইটা বলেছে আবার কে জানেন, নাম হইল ওনার ফারজানা শারমিন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। তার আর হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রিনী। তারপরে দেখি কি বললো। তার আরেক এমপি আছে, তার আরেক এমপি আছে, তার নামের শেষে খোকন। তিনি বলেছেন কি খোকন, জনাব
খায়রুল কবির খোকন তিনি বলেছেন তারা এটাও মন্ত্রী হয়ে যাবে কয়দিন পরে, যে 100 বছরও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নাই, এমপি খায়রুল কবির খোকন এটা নিমিজ আসছে, 100 বছর আসতে পারবে না। কিন্তু কালকে যদি ওয়াকার সাহেবকে, এই যে তাদের যে ভাইয়া বড় ভাই যে পাহারা দিতেছে, ওয়াকার বেড়াকে চলে গেলেই এই হবু রাজা মন্ত্রী, হবু গবুচন্দ্র রাজার হবুচন্দ্র মন্ত্রীদের পাবলিক এমন দৌড়ানি দিবে কল্পনা করতে পারবে না। আওয়ামী লীগ লাগবে না, পাবলিক দৌড়াবে শুধু। 27 সালে আর 1 বছর কিন্তু তারা টিকতে পারবে না, কিন্তু কি বললো 100 বছর আওয়ামী লীগ আসতে পারবে না। এটা হলো আমাদের হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র এমপি খায়রুল কবির খোকন বলেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব তারেক রহমান, প্রতিমন্ত্রী সাহেব বলেছেন। দক্ষিণ এশিয়ার নাকি সবচেয়ে জনপ্রিয়, এত জনপ্রিয় এই যে হবুচন্দ্র রাজা তারেক রহমান, তো সেনাবাহিনী বেড়াকে কেন, বেড়াকে যায় না কেন? সেনাবাহিনীতে পাহারা দিতে হয়, বুলেট প্রুফ গাড়ির মধ্যে কাছের মধ্যে নামাজ পড়তে হয়। এত জনপ্রিয় যে তাকে এখনো এই 4 মাস, এই যে 180 দিন হয়েছে, ঠিক আছে, হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ডও তাদের এখনো সেনাবাহিনী বেড়াকে নিতে সাহস পায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারপরও সেনাবাহিনী বেড়াকে যাইতে পাঠাইতে পারে না। এইরকম জনপ্রিয় তিনি, এত জনপ্রিয়। এই জনপ্রিয়কে বলেছে জামাতের, এই বলেছে এটা নাকি ফ্রডিং নির্বাচন হয়েছে, সে নাকি পাশই করে নাই, এটা নাকি জালিয়াতি নির্বাচন হয়েছে, জামাতে ক্ষমতায় চলে যেত। এটা আমরা বলি নাই, এটা হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীদের যে সহকারী পার্টনার আছে জামাত বলেছে, আমরা বলি নাই। তারপরে কি বলেছে দেখেন, আরেকজন আছেন আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরী আঙ্গরের অর্থমন্ত্রী কি বলছে জানেন? আমরা ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে যাচ্ছি, আর কোনো উপায় নাই। এখন আমাদের আনু কাকা কোথায়, কমরেড আনু বিহারী, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা কি কয়লা তুলতে যাচ্ছে, এটা কি পরিবেশের জন্য ভালো? এখন আনু বিহারী কোথায়, চিঙ্কু বামেরা কোথায়, চক্রবর্তী মেঘমুল্লা তো এখন ভাগছে ছাত্র ইউনিয়ন ছেড়ে, এরকম সব বামেরাই ভাগে দিন শেষে। তো তাহলে এরা কোথায়, এখন মিছিল টিছিল করে না কেন? এটা যদি আওয়ামী লীগ সরকার করতো তাহলে দেখতেন বামেরা কি মিছিল করতো। প্রতিমন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে জনাব তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী আগে কখনো দেখেনি, জানেন না কোন? ঠিক বলেছেন, তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী আগেও কোনোদিন দেখে নাই, ভবিষ্যতেও কোনোদিন এরকম হবু রাজা কোনোদিনই তারেক রহমানের মতো মুসলেখা সরকার আসলে কেউ দেখে নাই, দেখবেও না, এটা বলে নেই। মানে তেল মারতে মারতে এত তেল বায়ে বায়ে পড়তেছে তারেক রহমানের জন্য, এই মুসলেখা সরকারের মন্ত্রীরা, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা তেল মারতেছে। এবার আরেকটা আছে যে হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র মন্ত্রী আইনমন্ত্রী হলো আসাদুজ্জামান, সে কি বলেছে শুনেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 6 মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ওই যে আরেক প্রতিমন্ত্রী বলছে না যে সে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা তেল মারা আর কি, টাকলা আইনমন্ত্রী কি যেন নামের, আসাদুজ্জামান, সে কি বলেছে যে তারেক রহমান হইলো 6 মাসে আস্থা অর্জন করতে, এত আস্থা অর্জন করতে পারছে, বুলেট প্রুফ কাছের মধ্যে গিয়ে নামাজ পড়ে কেন, আর জায়গা নাই, এত জনপ্রিয়তা অর্জন করেছে। সেনাবাহিনী ওই একই কথা, সেনাবাহিনী ওয়াকারকে বেড়াকে পাঠায় না কেন? এত জনপ্রিয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পুলিশ দিয়ে, আনসার দিয়ে, বিজিবি দিয়ে, জামাত দিয়ে, হেফাজত দিয়ে, তারপর র্যাব দিয়ে ঠেকাইতে পারতেছে না শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, ছাত্রলীগকে। জনগণ কি বলতে, এত লজ্জাও নাই, মানে চামচামির তো একটা সীমা থাকা দরকার। অবশ্যই দেশে তেল যত মারবে। আরেক ওই তার প্রতিমন্ত্রী, এই উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, মব কালচারের মাত্রা অনেক কমে গেছে, নাটা রিজবি, কেসিগেট রিজবি কি বলেছে, মব কালচারের মাত্রা অনেক কমে গেছে। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী এই রিজবি এই কথা বলছে, মবের মাত্রা কমে আসছে। একটা খবর দেই, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীদের যে দল, রাজনৈতিক দল, মহাসড়কের সমকাল পত্রিকায় এসেছে, মহাসড়কের জায়গায় বিএনপির অফিস, পুরো মহাসড়ক দখল করে বগুড়াতে বিএনপির অফিস বানাই ফেলছে। হ্যাঁ, মহাসড়ক, সমকালে গিয়ে নিউজ পাবেন। আবার তিনি আমাদের বলেছেন, এই যে কি শাহিদ শেখ, তিনি একটা উদাহরণ দিয়েছে, খুদে বাটপার ইউনুস শিরোনামে লিখেছেন। তা এই যে আমাদের হবুচন্দ্র রাজা বলেছে, তারা গ্রহণ বলেছে কয়েকটি রাস্তার বিল্ডিং তৈরি করে বলতে চাই না আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি। হবু রাজা প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলছে।
যাই হোক, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র আর একজন নেতা আছে, নাম মোহাম্মদ হারুন রশিদ। উনি জামাত সম্পর্কে লিখছে, জামাত ইসলাম হলো বেয়াদব তৈরির কারখানা। এই কথাটা যখন আমরা বলেছিলাম, হাই রে গালাগালি রে ভাই, জামাত জামাত হেফাজত, চরমনাই পীর, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, তারপর জামাত, মানে যত এই তথাকথিত ইসলামের নামে রাজাকারের আলবদতে, তো আমাদের কি গালাগালি। এবার তো বিএনপি, এমন খোদ বিএনপি আমাদের গালাগালি দিয়েছে। আমরা যখন বলেছি যে জামাত হলো একটা মুনাফেক, ফাত্রা, বেয়াদব ইত্যাদি ইত্যাদি বলেছে, খেপে গেছিল খোদ বিএনপিরা। এখন বিএনপির নেতাই বলতেছে, হারুনুর রশিদ সাহেব, ওই যে আমাদের পাপি আপিয়ার হাজবেন্ড চাপাই নবাব, তিনি বলেছেন যে জামাতে ইসলাম বেয়াদব তৈরি কারখানা হারুনুর রশিদ। এটা আমরা বললেই মহাভারত অশুদ্ধ যেত। এইবার আসেন আসল লোকের কথা, যিনি কনসার্ট করেছিলেন, যার আমলে প্রতিমন্ত্রী ছিল, যখন 19 জন নাকি 17 জন লোক মেরে ফেলেছিল, কনসার্টের ঘটনা মনে আছে তো আপনার, বিদ্যুতের সেই মন্ত্রী টুকু সাহেব, ইকবাল মাহমুদ টুকু সাহেব বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, বিএনপি মন্ত্রী, এমপি, প্রশাসক সহ সকল জনপ্রতিনিধিদের সম্মানী দেওয়ার পর সচিব সহ সকল পর্যায়ে কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ থাকে না, ধার দেনা করে তাদের দিতে হচ্ছে বেতন। মানে তিনি বলেছিলেন যে বেতন দেওয়া যাচ্ছে না বা দেওয়া যাবে না। কে বলেছে এটা? এই যে হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র বিদ্যুৎ মন্ত্রী এই কথা বলেছেন, যে বেতন ভাতা দেওয়া যাইতেছে না, লোন দিতে হচ্ছে, সরকারকে লোন দিয়ে। শুধু তাই না, তিনিও বলেছেন যে পল্লী বিদ্যুতে তার একটু লম্বা, তো তাই লোডশেডিং হয়। তিনি আরো বলেছেন, মানে যখন পাবলিক অস্থির হয়ে গেছে, জনগণ অতিষ্ঠ, বিজলি নাই, জ্বালানি নাই, তখন তিনি বলেছেন তার কিছু করেন নাই, তিনি চেষ্টা করতেছেন। এটা কোনো ভাষণ হইতে পারে একটা মন্ত্রীর? তার কিছু করেন, মন্ত্রী হয়েছেন কেন? আপনি কিছু করার নাই, বাল ফালানোর জন্য মন্ত্রী হয়েছেন আপনি? টুকু সাহেব সরে গেলেই তো হয়, ফাত্রামি করেন। অবশ্য ফাত্রামি তো তারা করবে, কারণ হবুচন্দ্র রাজার গৌচন্দ্র মন্ত্রীরা এর স্যার কি ভালোবাসা, ভালো ভাষা জনগণের সাথে ব্যবহার করবে। আছে তারপরে দেখি তার গৌচন্দ্র মন্ত্রীরা আরো কি বলছে। হ্যাঁ হ্যাঁ, তার আরেক মন্ত্রী, এই যে কি যেন ববি হাজ্জাজ, তার আরেকজন বিখ্যাত এমপি, মন্ত্রী, নেতা, এই ববি হাজ্জাজ বলেছেন, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক স্কুলে কারিকুলাম ইংরেজিতে স্পিকিং টেস্ট চালু পরিকল্পনা নেওয়া হয়েছে। যাই হোক, উদ্যোগটা ভালো, কিন্তু এটা আসলে বুমেরাং হবে। কেন হবে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আচ্ছা, এবার আসেন এই যে হবুচন্দ্র রাজার হবুচন্দ্র পররাষ্ট্রমন্ত্রী কি বলছে, ভারত সফরের প্রস্তুতি ছিল, যুগান্তরে আসছে, কিন্তু দিল্লির আগ্রহে ভাটা, প্রধানমন্ত্রী ভারত যাত্রা অনিশ্চিত। অবশ্য দুষ্ট লোকেরা বলে তিনি যে 10 টাকা অস্ত্র মামলার আসামি ছিলেন, 10 টাকা অস্ত্র মামলা ভারতের সাথে যে চুলকানি খাওয়াজানি আছে, এই ভয়ে তিনি যাচ্ছেন না। আচ্ছা, আমরা ওটা মেনে নিচ্ছি না। এইবার দেখেন উদুরপিন্ডি বুদুর ঘরে কিভাবে চাপায়। আমরা বিভিন্ন বক্তব্য শুনতেছি, শেখ হাসিনাকে দিতে হবে, তা আইনে দিতে হবে, তাই না? শেখ হাসিনা কি ভারত নিয়ে গেছে না আপনারা দিয়ে আসছেন? দিয়ে আসলেন কেন? তাকে দিতে হবে, হাদির খুনিতে দিতে হবে। তারপরে মনে হয় যে ভারত আইসা হাদিরে মেরে গেছে। ভারত আইসা যদি হাদিরে মেরে যেতে পারে, তো আপনাদের ব্যর্থতা। আপনারা কি করলেন? ফেরাইতে পারলেন না কেন? নাম্বার 1। তার কথা হলো ভারতের খায় দেখাম নাই, কোথাকার কোন তেলাচোরা তারে বুঝি হাদিরে এসে মারতে আসবে ভারত। বরং হাদির আত্মীয় স্বজন বলেছে হাদির খুনিরা জানাজার প্রথম কাতারে ছিল। ভারত হাদির জানাজার প্রথম কাতার ওই সংসদ ভবনের সামনে কি ভারতেরও ছিল? ওইখানে তো জামাত, বিএনপি, হেফাজতেরাই ছিল। আচ্ছা, এইবার আসেন, তারপরে দেখি, তারপর দেখি, হ্যাঁ, আবার এই যে মাহেদি আমিন, এটা বোধহয় উপদেষ্টা নাকি মধ্যে কি, মাহাদি আমিন নাকি ফাহাদি আমিন, এই হবুচন্দ্র রাজার উপদেষ্টা মনে হয় মাহাদি আমিন না কি যেন, নাকি কোন মন্ত্রী, গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিবাদকে দায় দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নাকি তাকে বলেছে, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী কি নামের নাম, আজকাল আগে মানুষের এমপি নেতাদের নাম, এমপিদের নাম মুখস্থ থাকতো, মানুষের মন্ত্রীরও চিনে না, এরকম লোক আসে। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিবাদকে দায় দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এটা হইলো বাংলাদেশের গবুচন্দ্র মন্ত্রীদের বয়ান। সবচেয়ে হাস্যকর ব্যাপার, আমাদের বাংলাদেশের হবুচন্দ্র রাজা তারেক রহমানের যে গবুচন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সে কি বলছে শুনেন। বাংলাদেশে আল কায়দার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর।
জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, এটাও তার কাছে অনুমান নির্ভর, এই বাংলাদেশে যে আল কায়েদার নেটওয়ার্ক। কিন্তু যখন আবার জুলাই সন্ত্রাসীদের মরা, তারপর জিন্দা শহীদ, মৃত শহীদ রিপোর্ট, ওইটা আবার জায়েজ আছে। কিন্তু এটা তার ডিসফেভারে গেছে, এখন এটা জায়েজ নেই। ঠিক আছে, এই হলো বাংলাদেশের হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বয়ার। এটা মানে তারা নিজেরাই জঙ্গিদের ধরতেছে, মাদ্রাসায় বোমা ফাটতেছে, মাদ্রাসায় নারীদের আজকেও 12-14 বছরের ছেলেদের 11টা পর্যন্ত শিবিরের ট্রেনিং দিতেছে। মসজিদের 11টার সময় 11 বছরের ছাত্র কি কাম? শিবিরের কি জঙ্গি ট্রেনিং দিতেছে? মসজিদে গিয়ে অস্ত্র ট্রেনিং দেয়, মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। আমাদের হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী বলে এই দেশে আল কায়েদার নেটওয়ার্ক কিছুই নেই। এগুলো অনুমান নির্ভর, জাতিসংঘ অনুমান নির্ভর রিপোর্ট দেয় জাতিসংঘ। বুঝতে পারছেন তো, ফাত্রামের একটা সীমা আছে। মানে তার জাতিসংঘ রিপোর্টও তাদের কাছে অনুমান নির্ভর। কিন্তু যখন ওর জুলাই সন্ত্রাসের কথা, ওটা আবার ঠিক আছে। এবার দেখি। আর ওই যে শুনছেনই তো যে এই হবুচন্দ্র রাজার 6 মাসে হাসপাতাল, 500 শয্যার হাসপাতাল কমপ্লিট করে ফেলছে। মানে তারা এখন শুধু বলতে পারে না যে পদ্মা ব্রিজটাও তারা বানাইছে, মেট্রো রোডও তারা, এটা শুধু বলতে পারে নাই। এটা দুঃখজনক ঘটনা। তারপর আমরা আসি, তারপর আরো তার এই পাওয়া গেছে, পানি সম্পদ মন্ত্রী অ্যানি সাহেব বলেছেন, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী অ্যানি বলেছেন, বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। আপনারা এখন নেন, আপনারা এখন নেন। সবচেয়ে মজার বিষয়, আবারও বলতেছি, যে ওই যে নাটা রিজভি নাকি কেসি গেট রিজভি, সে বলেছে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী রিজভি বলেছে কোন বিরোধী রাজনৈতিক নেতা হয়রানি হচ্ছে না। কোন বিরোধী নেতা, রাজনৈতিক নেতা হয়রানি হচ্ছে না, কিন্তু একটা ফুল নিয়ে গেলে তার সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়। ঠিকই তো বলেছে, গ্রেপ্তার করা হয় না, ফুল নিয়ে গেলে গ্রেপ্তার করে। কোন রাজনৈতিক নেতা হয়রানি হচ্ছে না, এই কৌতুক আমাদের শুনতে হচ্ছে। যেরকম তার রাজা ওরকম তার মন্ত্রী, যেরকম হবু রাজা ওরকম গবুচন্দ্র মন্ত্রী। এবং আমলে নিচ্ছে না, জাতি আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, আমলে নিচ্ছেন না হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী শিলং সালাউদ্দিন। তারপর আসেন সবচেয়ে মজার বিষয়, এবার একটু হ্যাঁ, আমাদের মির্জা সাহেব আছেন, মির্জা ফখরুল সাহেব, সম্ভবত তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন। চখা রাজাকারের পুত্র বলা হয় তাকে। তার কন্যা বলেছে, মির্জা ফখরুল সাহেবের মেয়ে বলেছেন, সামারু মির্জা, এটারও বলছেন তিনি, যে গত 15 বছরে হাসিনার কূট পরিকল্পনার কারণে দেশে উগ্রবাদের চাষাবাদ হয়েছে। দারুণ না? চালনে কয় সুই, সেদা কেন তুই। মির্জা ফখরুল সাহেবের মেয়ে কথা বলেছে। কি যেন নাম তার, বললাম ভুলে গেছি, সামারুহ মির্জা সাহেব। ওই যে কোন ফাহাম সালামের কাছে বিয়ে হয়েছে, বিহারি, অস্ট্রেলিয়া, ওইটার স্ত্রী কিনা আমি জানি না। আচ্ছা, তারপর আসেন, এই দেশে ওই যে বলেছে যে এই দেশে কোনো রাজনৈতিক নেতাদের নির্যাতন করা হয় না, কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য ওই যে রাজিবুল আহসান সুমন সাহেব একটা পোস্ট দিয়েছেন, জয় বাংলা স্লোগানের জন্য স্কুল ছাত্র রিজভিকে, মজার বিষয়, এক রিজভি ওই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী রিজভি বলছে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার উপর নির্যাতন করা হয় না। আর আরেকজন আজকেই ঘটনা, কালকেই সেটা ঘটেছে, মানে 32 নম্বর 15 আগস্টে ঘটেছে, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আরেক রিজভি নামে এক স্কুল ছাত্র, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে একদিনে। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটা কিশোরকে নেওয়া হয়েছে একদিনের রিমান্ডে। রাজনীতিতে কোনো কিছু করা হচ্ছে না বলে, কোনো নির্যাতন হয় না বলেছে আমাদের নাটা রিজভি। এই হইল আমাদের হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীদের কিচ্ছা। আপনাদের কিছু শোনালাম, কত শোনাবো, অভাব নাই তো, কয়টা শোনাবো এদের ইয়ার কি ফাত্রামি। মানে যেরকম রাজা ওই রকম তার মন্ত্রী, বাংলাদেশে এটা চলতে চাইছে। তার ভাই অনেকে হুমকি দিতেছে, আমার হ্যান করবে, ত্যান করবে, বাংলাদেশে নাকি আমার খুঁজে হয় না। ঠিক আছে, পাইলে নাকি হ্যান করবো, ত্যান করবো।
এগুলো বলে। কেসকে বান্দির ফোলা চলে আসছে, এই যে এটাই একজন দর্শক বলেছে, ফরিদ তুই যদি বাচ্চা তাহলে লাইভ করে কি ভাতিজা, ও ভাবির ফোলা। তো তুমি তো বেশ কিছুদিন ধরেই তো দেখি যে তুমি চাহা মারতেছ, কি করছো? তোমার তোমার যে দাদা আছে না, ইউনূস চিনি আমি কি, আর তোমার জাতীয় ভাইয়া তারেক রহমান জানে আমি কি, আর তোমার আরেক দাদা শ্বশুর আসে না সাদা শকুন, সে জানে আমি কি। তুমি বাবা এগুলা কি ফাতরামি করতে আসো এখানে? টাইম আছে তোমাদের মতো? ওগুলো আমি যাদের জন্ম দিয়েছি তাদের লুঙ্গিতে তোমার মতো বালছা লেগলে ভেসে যায়, বুঝছো ভাবি? এবার বলা হবু, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা এখনো জানে না যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন। সারা পৃথিবী জানে, বাংলাদেশের 5 বছরের বাচ্চারাও জানে, কিন্তু আমাদের হবুচন্দ্র রাজা তারেক রহমান গবুচন্দ্র মন্ত্রীরা কেউ জানে না। হ্যাঁ, আইনি লড়াই ঠড়াই, কিসের আইনি লড়াই? আইন টাইন আবার কি? 5ই আগস্ট কি আইনের হিসেবে হয়েছে? এই দেশে বিপ্লব করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। জাহিদকে ভারত, জাহিদকে তো নেশাখোর, ও তো গাঁজাখোর বলে এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছে, ওরা তো ঢুকতেই দিবে না ভারত। দিবেই তো এরা। আর আমি তো হইলাম পেয়ারা পাকিস্তানিদের জম, চিঙ্কু বামদের জম, তো আমাকে তো হুমকি টুমকি ওরা দিবে, একটু একটু দিতে দেন, কিছু তো আর করতে পারবে না। দেশে থাকলেই কিছু করতে পারবে না, বিদেশে থাকলে তো কিছু করতেই পারবে না, এদের ক্ষমতা নেই। বলেছেন যে বাংলাদেশে যাবৎ 457টি গার্মেন্টস বন্ধ হয়ে গেল, এই সরকারের কোনো প্রকারে। হ্যাঁ, এই দেশের ইতিবাচক দিক কিভাবে থাকবে? এই দেশ তো আসে নাই, ইতিবাচক কাজ করতে আসে নাই তো। হ্যাঁ, ঠিকই বলেছেন যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছিল যে গণঅভ্যুত্থানে 1400 মারা গেছে, সেই রিপোর্ট হালাল। আর যখন বসে বাংলাদেশে আল কায়দা উপস্থিত, তখন সেই রিপোর্ট হারাম হয়ে গেছে। হ্যাঁ, এটা আর অনুমান নির্ভর নেই। হ্যাঁ হ্যাঁ, ভাবির বলা জামালপুরে তো, আমি তো দূরের কথা, আমার বাড়ির যে কামের সেরি আছে তার একটা লোম তোমার বাপেও সোজা করতে পারবে না। আর তুমি জামালপুরে আইসা আমাকে, তোমার আব্বুরা যারা আছে জামালপুরে, তোমার জামাতি আব্বু, বিএনপির আব্বুর আছে, তাদের জিজ্ঞেস করো আমি শেখ ফরিদকে। তোমার যে জামাতি আব্বু আছে তাদের জিজ্ঞেও জামালপুরের, তোমার যে বিএনপির আব্বুরা আছে জামালপুরের, তাদের জিজ্ঞেও আমি শেখ ফরিদকে যে আমার একটা লোম সোজা করতে পারবে কিনা, জিজ্ঞেস করো বাবা। তুমি এগুলো কি ফাতরামি এগুলো করা শুরু করছো এখানে এসে হুমকি দাও? তোমার হুমকি এগুলো লাভ আছে কোনো, নাকি নিজের পরিস্থিতি চাও? তুমি কে, তোমার পরিচয়টা দাও দেখি, একটু লেখো, তোমার বাপের নাম কি? তোমার বাপের যায় কই হুমকি দিছে, তোমার বাপের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবো। তোমার মায়ের যায় কই তুমি আমার হুমকি দিছ, তোমার মায়ের পেটে বাচ্চা থাকলে পড়ে যাবো আমার নাম শোনার পরেই। ওটা তোমার বাপে আর মায়ে বুঝবো। আচ্ছা ভাবির বলা কি? হ্যাঁ, জন লিখেছেন কি ফরিদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই। মুক্তিযোদ্ধাদের যুদ্ধ শেষ, কিন্তু রাজাকারদের, হ্যাঁ, রাজাকারদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আগামীর যুদ্ধ আমাদের বাংলাদেশ রাজাকার মুক্ত করার যুদ্ধ, পরিষ্কার করতে হবে। ঠিকই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, তাহলে কি দেশকে ধ্বংস করে ছাড়বো? সম্ভবত তাই, এই জন্যই। বাহ বাবা, ভাবির পোলা, তুমি, তোমারে যদি কি বলবো আর, তোমার বাপে আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা আছে? তোমার বাপের আমার সামনে খাড়াইতে পারবে? কাপড় চোপড় ভাবির পোলা, তুমি আমার জয় করতে চাও? এত সস্তা? বাহ 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 বাহ, এই ভাবির পোলা মাঝে মাঝে আসে দেখি। জি, ধন্যবাদ আপনি। জি, সাইফুল বাতেন টিটু একটা কমেন্ট করেছে, কালকে আমরা যে জুলাই আন্দোলন নিয়ে ড্রাগের ব্যবহার নিয়ে লাইভ করবো সেটা নিয়ে কিছু। হ্যাঁ, আগামীকাল সাইফুল বাতেন টিটুর চ্যানেলে আগামীকাল রাত 8টায় আমি আরেকজন আপনাদের বিচিত্র একটা মুখ থাকবে একজন, আর আমি সাইফুল বাতেন, তিনজনে মিলে আমরা লাইভে থাকবো সাইফুল বাতেন টিটুর চ্যানেলে। সেইখানে কে মাহমুদ খা নামে একজন, আমি আর সাইফুল বাতেন টিটু। সেইখানে এই যে যে আপনারা শুনেছেন যে প্রথম জুলাই সন্ত্রাসী যে শহীদ, তার তার পালক মা নাকি তার পালিত পালক মা নাকি দুধ মা, সে স্পেশাল ড্রাগ নিয়ে ধরা পড়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। জুলাই সন্ত্রাসে শুধু টাকা, জঙ্গিবাদ, সেনাবাহিনী, বিদেশি অর্থ তা ছিল না, সাথে ড্রাগও ছিল। এটা বহু বাড়ি অনেকেই মুষ্টিমেয় কয়েকজন শুরুতে বলেছিলেন, তাদের মধ্যে একজন সাইফুল বাতেন টিটো, তাদেরকে তখন পাগল ঠাউরাইছে, কিন্তু এখন কিন্তু ধরা পড়ে গেছে অলরেডি বাংলাদেশে। প্রথম জুলাই সন্ত্রাসী শহীদের মা, পালিত মা ধরা পড়েছে ড্রাগ নিয়ে, সেটা নিয়ে আমরা আগামীকাল কথা বলবো রাত 8টায় সাইফুল বাতেন টিটুর চ্যানেলে। হুম,
একজন লিখেছেন ফরিদ ভাই সারা দেশে রাস্তা গর্ত হয়ে গেছে। জি, সারা দেশে 1 ইঞ্চি রাস্তা বাড়ে নাই, বাড়বেও না, বরং ইট তুলে নিয়ে যায়, উদ্বোধন করে ইট তুলে নিয়ে যায়। আচ্ছা ভাবির পোলা, তোমার পরিচয়টা দাও। তুমি যে এই যে আমার জবাই মাইরে ফেলতে চাইতেছ, তুমি একটু বলো না। তুমি আল্লাহু আকবার বলো, আর জয় শ্রীরাম বলো, আর গড বলো, আর যাই বলো। কি বাবা তুমি এগুলো কি এগুলো কম, তোমার এগুলো কম তোমার হাসতেছে বাবা, এগুলো কাজ হবে তোমার এই সমস্ত ফাত্রামি দেখে? বিএনপির সন্ত্রাসীগুলো, জুলাই জঙ্গিগুলো প্রতিনিয়ত যেভাবে সাধারণ কর্মীদের হত্যা করতেছে, হ্যাঁ এটা আরো ততদিন চলবে যতদিন যতদিন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতা দখলে না নিবে, ততদিন এগুলো করতেই থাকবে না। শোনো ভাবির পোলা, তুমি জামালপুরে তোমার একটা, তোমার বাপেও আমার একটা লোম সোজা করতে পারবে না, তোমার মায়েও পারবে না। আর সারা জামালপুরে তো পারবাই না, বাংলাদেশও পারবা না বাবা। ওইগুলো বইলো না, হয়তো ওইগুলো বইলে কোনো লাভ আছে? জি, আপনি ঠিকই বলেছেন যে ভারতের কমিউনিস্টরা দেখলে আমার মনে হয় তারা মুখে মুখে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেও পরোক্ষভাবে আমেরিকা, হ্যাঁ নিঃসন্দেহে, এটা শুধু ভারত না, বাংলাদেশের কমিউনিস্টরা তাই করেছে 2024-এর 5ই আগস্টে। সারা পৃথিবীতেই কোনো না কোনো ভাবে এরা মার্কিন সাম্রাজ্যবাদেরই পারপাস সার্ভ করে। এগুলো বদমাইশ। পৃথিবীতে বাম বলতে এখন কি সব বন্ড, এগুলো বদমাইশ। মার্কসিস্ট আর মোহাম্মদিস্ট এখন এক, এগুলো বাম টাম কিচ্ছু না, এরা তলে তলে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। যতগুলো দেখবেন বামপন্থী নেতা বড়, সবগুলোর বাড়ি ঘর হলো আমেরিকাতে, যাই দেখবেন। হ্যাঁ, রাশেদ মানে ওই যে গণ অধিকার পরিষদ থেকে এখন যে হয়েছে কি বলে, তারেক রহমানের কি যেন বিশেষ কি যেন হয়েছে, সেই সেই রাশেদ রাশেদ বলেছে যে ওই যে আমির হারামজাদা আছে না, তাকে গ্রেপ্তারের কথা বলেছে। মজার বিষয় হলো, আমি যখন আমির হামজাকে আমির হারামজাদা বলেছি, হাই রে গালি রে ভাই, এই জুলাই সন্ত্রাসীরা, গণরী অধিকার পরিষদ, বিএনপিরা আমার গালাগালি। এখন দেখি ওই আমার ভাবির পোলারা, এই যে আমার ভাবির পোলারা, এই দেখে আমির হারামজাদা বলে, ওই যেটা আমি বলতাম আমির হারামজাদা, এটা এখন তারাই বলতেছে। আমি বললে হারাম, তারা বললে হারাম। তারেক ভাই এতই জনপ্রিয় যে এর জন্য এশিয়াতে একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয় দরকার। দারুণ বলেছেন, ঠিক আছে, ধন্যবাদ আপনি। জি ঠিকই বলেছেন, হবুচন্দ্র সরকারের সব গবুচন্দ্র মন্ত্রী। জি, সেই গল্পের গল্পের একেবারে হুবহু মিলে গেছে বাংলাদেশে এই গল্পটা। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই সরকারের দরকার নাই। জি, একজন লেগেছে গোপ দেখিয়ে বুদ্ধিজীবী, কি দেখাবো? তাহলে মৌলানা ভাসানীর মতো লুঙ্গি উঁচা করে দেখালে বুদ্ধিজীবী হওয়া যাবে ভাবির বলা? হ্যাঁ, লুঙ্গি উঁচা করে দেখাবো? ওই জামাতি ওই যে জামাতি কর্নেলের তো মোজ বড় বড়, ওদের যে বললো এটা মোজ দেখালেই কর্নেল হওয়া যেন, ওরা যা একটু বললো ভাবির বলা। গোপ দেখে যেহেতু বুদ্ধি যাওয়া হয় না, তাহলে তোমার মায়ের আইনো, তোমার খালার আইনো, তোমার শাশুড়ি আইনো লুঙ্গি উঁচা করে দেখায় বুদ্ধিজীবী উনি, বুঝছো ভাবির বলা? একজন লিখেছেন যে জুলাই সন্ত্রাসী মাহাদি অ্যারেস্ট হয়েছে। জি, পুলিশ স্বঘোষিত পুলিশ হত্যাকারী মাহাদি অ্যারেস্ট হয়েছে। এই মাহাদি, এই জুলাই সন্ত্রাসী, এর তো পুলিশ যদি ডিম থেরাপি দেয় তো উপায় নাই আর। মাহাদি হলো, সে হলো স্বঘোষিত পুলিশ হত্যাকারী, ঠিকই বলেছেন। জি, ধন্যবাদ সবাইকে যারা দেখলেন। बिल्कुल क्लियर बात आ रहा है, कोई बात नहीं। थैंक यू। जी, তারেক রহমান ভারত আনে কা পক্ষ মে হ্যায় কি নেই, সে তো পরিষ্কার বলতেছে না, সরাসরি পরিষ্কার কিছু বলতেছে না, যাবে কি যাবে না। একজন লিখেছেন ফরিদ ভাই পাকিস্তান নাকি আবারও ভাঙছে। জি, পাকিস্তান তো ভাঙবে, অবধারিত, কৃত্রিম রাষ্ট্র তো টিকবে না। একজন লিখেছেন ভারতের উচিত তারেক রহমানের শিক্ষা দেন, দিবে সময় মতো, ঠিকই শিক্ষাটা দিয়ে দেবে। হ্যাঁ फरीद भाई, आप कैसे हैं? आप ठीक है? हाँ, मैं अभी थोड़ा अच्छा हूँ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক লম্বা হয়ে যাবে, আমার টাইম ওষুধ খেতে হবে, ঘুমাইতে হবে। হ্যাঁ।
হুম, জি ঠিকই বলেছেন। তারেক রহমান কত বড় গুজব বাজে, শেখ হাসিনা অনেকে বিদ্যুৎ গ্যাস অনুসন্ধান করেন। জি, এরা তো বলবে এরকম, না বলে ছাড়া তোর উপায় নেই। ঠিকই ভাই ছিল আপনার লাইভে তো শুধু দেখি ভাবির পোলা না, অনেক ভাই আছে। জি ঠিকই বলেছেন। একজন লিখেছেন আজকাল সাইফুল বাতেন টিটু ভাইয়ের গানগুলো যে পুরো এখন, যাই হোক ভাই, গোপচন্দ্র নাকি ভারত সফর বন্ধ গেলে বিপদে, ভারতে যাওয়া তার জন্য আপদ, আর না গেলে বিপদে পড়বে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, একজন থ্রেড দিচ্ছে লাইভ করেন, এগুলো জামাতি বট, এগুলো হুমকিতে আমার ভয় দেখাতে চায়। ভাবির পোলারা জানে না যে আমরা সারা জীবন আমরা মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে আসছি, আমরা থোড়াই কেয়ার করি এই সমস্ত হুমকি দামকি। জি হ্যাঁ, 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 ঠিকই বলেছেন। হ্যাঁ, এটা এটা আমি নিউজটা শুনেছি। আগামীকাল এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ফরিদ ভাই, এদেরকে হালকাভাবে নিয়েন না, কারণ এরা উন্মাদ, উশৃঙ্খল যে যারা হুমকি দেয়, আমি আসলে সতর্ক কায়দা করেই পেছে আছি 1999 সাল থেকে। 1999 সাল থেকে আমি সরাসরি মৌলবাদী গোষ্ঠীর হুমকির মুখোমুখি হয়েছি, তাদের মৃত্যুর মুখোমুখি হয়েছি বেশ কয়েক, সুতরাং আমি অবশ্যই সতর্ক থাকবো। ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। ফরিদ ভাই ফরিদ হাসালেন, জি ধন্যবাদ। জি ধন্যবাদ, জি থ্যাংক ইউ আপনাকে। জি হ্যাঁ, আপনি আপনি লিখেছেন যে ফরিদ ভাই তারেক রহমান নাকে খত দিয়ে ভারতে যাবে। হ্যাঁ, সম্ভবত এরকমই ঘটবে, জল খাবে কিন্তু ঘোলা করে খাবে। জি, ওই দিকেই যাবে মনে হয়। আপনার উপাধিগুলো আপনার উপাধিগুলো দারুণ। জি ধন্যবাদ আপনি। আপনি লিখেছেন যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ এত স্বাধীনতা বিরোধী, কারণ কি ভয় নাকি ছাড়? ভয় না, এরা স্বাধীনতা বিরোধী, এরা ৭১ কে এখনো মেনে নিতে পারে নাই। এদের হৃদয়ে পাকিস্তান ভাঙার বেদনা এখনো আছে। আপনারা এটাও নিশ্চিত থাকবেন ৭১ আসলে সবাই মুক্তিযুদ্ধ চায় না, অনেক অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। তো তাদের আন্ডা বাচ্চা বেড়েছে, পাকিস্তানি পেয়ারা পাকিস্তানি জজবা বেড়ে গেছে। আর স্বাধীনতা বিরোধীদের প্রতি তাদের পৃষ্ঠপোষকতা, জাতীয় আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা রয়েছে, ধর্মীয় জজবা আছে। কারণ এই দেশে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী এই দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, মানবেও না তারা। এই দেশে যত মাদ্রাসা হয়েছে সবগুলো তো পাকিস্তানি ক্যান্টনমেন্ট। জি ধন্যবাদ মন্তব্য করার। যে রাজাকারে পোলা, তুই জামালপুরে কোন জায়গায় থাকস ঠিকানা বল, ফরিদ ভাইকে জামালপুর নিয়ে যাবো, তোর কোন মরদ আছে ফরিদ ভাইয়ের গায়ে দিয়ে। ঠিকই বলেছেন। ও তো দূরের কথা, ও ও হলো কোথাকার কোন টোকাই। জামালপুরের যারা বিএনপির নেতা, জামাতের নেতা, তারা না জানে আমি কে, ও কি বুঝবে? এতই সহজ। যখন শেখ ফরিদ ধরাসাপ ছিল, তখনই কেউ কিছু করতে পারে নাই, আমার লেজে ভাড়া দিতে পারে নাই। এখন শেখ ফরিদ কিন্তু ধরাসাপ না, পুরো অজগর, পাইথন, গিলে খেয়ে ফেলবো। এগুলো তো পাবির ফুলা। আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আমার পক্ষে উত্তর দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। কি কি মুজাহিদুল ইসলাম, জি থ্যাংক ইউ ভেরি মাচ। আবার বলি, যে ভাবির ফুলারা আমারে ধমক দাও, হুমকি দাও না, যেই শাখাতেই চাও, আবারও বলে দে, এটা লিখেছিলাম। এটা এমন না যে এখন বলতেছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই বলেছি। আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখনও বলেছি যে শেখ ফরিদ যখন ধরাসাপ, তখনই কেউ কিছু করতে পারে নাই, যেভাবে হোক টিকে ছিল, বেঁচে ছিল। আর এখন কিন্তু আমি ধরাসাপ না, অজগর। সুতরাং এখন কে কি করতে পারবে, ওই হুমকি দামকে থোড়াই কেয়ার করি, তবে সতর্ক থাকি। একজন লেখছেন ভাবির পোলার অর্থ কি? ভাবির অর্থ ভাবির পোলা মানে বিশেষ বিশেষ গালি তো দেওয়া যায় না, ওগুলোর বদলে ভাবির পোলা বলি। ৭১ ক্ষমা করা হলে এইবার আর ক্ষমা করবো না। ঠিকই বলেছেন, আমরা ক্ষমা করব না এদের আর। একজন লিখেছে তারেক রহমান নাকি ভারতকে, এগুলো একটা গুজব, মিথ্যা কথা। তারেক রহমানের সেটার মুরদি নাই ভারতকে শর্ত দিতে পারে, এগুলো এমনি তারা মুখ রক্ষার জন্য। ভারতে বরং উল্টো বলেছে, এই যে একটু আগে দেখালাম যে হবুচন্দ্র মন্ত্রীর হবুচন্দ্র রাজার গবুচন্দ্র পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে ভারতের অনাগ্রহে তারেক রহমান এখন যাচ্ছে না, মুরদি নাই সরকারি ভাবে বিবৃতি দেওয়ার।